আসলে সর্বপ্রথম বলতে হয় কবির হালদার আমাদের এই হালদার পরিবারের অনেক ছোটবেলা থেকে সে রাজনীতির সাথে জড়িত। সে কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদক পদে ছিল এবং বর্তমানে টঙ্গিবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পদে আছে এবং আমাদের হালদার পরিবারের সাথে এবং এই দিঘিরপাড় তথা টঙ্গিবাড়ি উপজেলার প্রত্যেকটি মানুষের সাথে সে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে চলাফেরা করছে। সে আমার চাচা সেজন্য নয়, এই টঙ্গিবাড়ি তথা দিঘিরপাড়ের মানুষ কবির কাকাকে একটা অন্যরকমভাবে শ্রদ্ধা করে। বিশেষ করে দিঘিরপাড়ের হিন্দু সমাজের মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করে। আমাদের হালদার পরিবারের থেকে একমাত্র প্রার্থী আহসান কবির হালদার। আমার বড় ভাই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারণে এই দিঘিরপাড়ে উপজেলা নির্বাচনে আমার বড় ভাই পাশ করার কারণে এখন টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড়ের ইউনিয়নটি এখন ফাঁকা আছে। সেজন্য এই নির্বাচনে আমরা কবির হালদার যথেষ্ট পরিমাণে আগায় আছে সবার সাথেই। সে মিশে এখন কোনো দিন আমি দেখি না তাকে দলমতভাবে কোনো মানুষের সাথে ভেদাভেদ করে চলাফেরা করতে। সবার সাথে সে আন্তরিকভাবে চলাফেরা করছে। জি, আমি এলাকার ভোটার, একজন সাধারণ মানুষ। জি, আগামী উপনির্বাচনে দিঘিরপাড় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মানে কবির হালদারের মতন লোক বিকল্প নাই, কারণ উনি একজন ভদ্র এবং বিনীয় এবং সাদা মনের মানুষ হিসাবে ওনাকে আমি পছন্দ করি। আমি কবির ভাইয়ের বিষয়ে বলতে চাই, ইনশাল্লাহ আমাদের এই দিঘিরপাড় ইউনিয়নে ভালো ভোটে অনেক ভোটে পাশ করবো ইনশাল্লাহ। যা সমর্থন দেখতেছি জনগণ তার অনেক বিপুল ভোটে ইনশাল্লাহ পাশ করবো, এটাই আমি আশাবাদী ইনশাল্লাহ। শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি একটা ওয়ার্ডের সভাপতি, বেতকা ইউনিয়ন 4 নং ওয়ার্ড। আমার খুব ভালো লাগে তাকে, সেই জন্য আমি তার বাসায় আসছি আজকে এবং তাকে সমর্থন দেওয়ার জন্য। সাধারণ সম্পাদক আওয়ামী লীগের এবং তার জনপ্রিয়তা টঙ্গিবাড়ি থানার শীর্ষে। বর্তমানে দলমত নির্বিশেষে সকলের সাথে ভালোবাসা আছে এবং জনপ্রিয়তা আছে। এই জন্য আমি তাকে ভালোবাসি এবং এই জন্য তার নির্বাচন প্রচালনা করার জন্য আমরা আসছি। আসসালামু আলাইকুম।